হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা একদিন সাহাবায়ে কেরামরা বসা ছিলাম। এমন মুহূর্তে একজন লোক আসলো, তিনি সব ধবধবে সাদা পোশাক পরিত অবস্থায় এবং তার চুলগুলো ছিল অত্যন্ত কালো। এমন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসলেন। বসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দোজানো হয়ে বসলেন, নামাজের মতো করে বসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে ওই ব্যক্তির হাত দুটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর উপরে রাখলেন, রানের উপরে রাখলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি জিনিস, আমাকে আপনি ইসলাম সম্পর্কে আপনি আমাকে জানান, ইসলাম কি জিনিস। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে ইসলাম সম্বন্ধে তার প্রশ্নের জবাব দিয়ে দিলেন। বললেন, ইসলাম হলো এমন জিনিস। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাম বললেন, আল ইসলাম, ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। তুমি সাক্ষ্য দেবে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো মাবুদ নাই। এটি হচ্ছে ইসলামের প্রথম কাজ। তারপর নবী সাল্লাম বললেন, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে সাক্ষ্য দেবে তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তারপরে নবী সাল্লাম তাকে ইসলাম শিক্ষা দিলেন। ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি কারো সামর্থ্য থাকে সামর্থ্য অনুযায়ী তুমি হজ করবে। যখনই এই কথাগুলো বললেন নবী করিম সাল্লাম ওই ব্যক্তি আবার এই জবাব শুনে বললেন, ক্বালা আসদাকতা, হ্যাঁ আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। যে ব্যক্তি প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসলাম সম্বন্ধে জানান, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জানাইলেন ওই ব্যক্তি আবার সত্যায়িত করলেন যে হ্যাঁ আপনি সত্য বলেছেন। এখন বলেন, কোনো ব্যক্তি যদি প্রশ্ন করে, জানতে চায়, আবার যদি উত্তর পাওয়ার পরে বলেন আপনি সত্য বলেছেন, অবশ্যই তার উত্তর আগেই জানা ছিল, ঠিক কিনা বলেন। তারপরে ব্যক্তি আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন 2 নম্বরে, ক্বালাল ঈমান, ঈমান কি, ঈমান সম্বন্ধে আপনি আমাকে অবহিত করেন। তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো এমন জিনিস, তা হলো তুমি ঈমান আনবে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। কার উপরে বলেন? আল্লাহর উপর ঈমান আনবে। তারপরে ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনবে, বিশ্বাস করবে। ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীদের উপরে কিতাব দিয়েছেন, এই কিতাবের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করবে। তারপরে বললেন ওয়া রুসুলিহি, তোমার রাসূলের উপর তুমি বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করবে। ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তোমার তাকদীরের উপরে, ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করবে। হায়াত মওতের উপরে বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে। এটার নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আবার বলেন, ক্বালা আসদাকতা, হ্যাঁ আপনি সত্য বলেছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ক্বালা ফাখবিরনি আনিল ইহসান, ইহসান কি জিনিস। নবী সাল্লাম বলেন, ক্বালা আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করবে, এমন ভাবে নামাজ পড়বে যেন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছো। সুবহানাল্লাহ। যদি এমনটি মনে না হয়
তাহলে মনে করবে আল্লাহ তোমাকে দেখতেছেন, এই বিশ্বাস স্থাপন করবে। এটার নামই হচ্ছে ইহসান। যখন করে বান্দা নামাজ পড়তে দাঁড়াবে, তিনি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পায় এমনটি বিশ্বাস স্থাপন রাখবে। এমনটাও যদি না হয়, তাহলে মনে করবে আল্লাহ আমাকে দেখতেছে। এই বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে বান্দা নামাজ পড়বে, এটির নামই হচ্ছে ইহসান। তারপর আরেকটি প্রশ্ন করলেন কিয়ামত সম্বন্ধে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের কিছু আলামত আমাকে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে কিয়ামতের আলামত কিছু বললেন। ওই ব্যক্তি আবার বললেন, ক্বালা আসদাক্তা, হ্যাঁ আপনি সত্য বলেছেন। তারপরে যখন এই প্রশ্নগুলো করে ওই ব্যক্তি চলে গেলেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই চুপ হয়ে থাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, তুমি কি জানো আমাদের মাঝে যিনি এসেছেন তিনি কে? তুমি কি জানো এইমাত্র যিনি আসলো আমাকে প্রশ্ন করলো, এই ব্যক্তিটা কে? তুমি কি চেনো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রশ্নের উত্তর না জানলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ছেড়ে দিতেন। বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইমাত্র যে ব্যক্তি এসে আমাকে প্রশ্ন করলেন, ইনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিনি বলেন সুবহানাল্লাহ। বললেন, এইমাত্র যিনি এসেছেন তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমাদেরকে দ্বীন শিখাইতে এসেছেন। দ্বীন কি জিনিস, ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, ইহসান কি জিনিস, এটাই শিখাইতে এসেছেন।